ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় ভাইকে মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে খুন হয়েছে ছোট ভাই মোজাম্মেল হক। হরিপুর উপজেলা খাকরতলা নামক জায়গায় এই ঘটনাটি ঘটে, কিন্তু হত্যাকাণ্ডের প্রায় ৩ মাস অতিবাহিত হলেও থানা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন। বাদীপক্ষের অভিযোগ, তার হত্যা মামলা দিতে চাইলেও পুলিশ আসামিদের বাঁচানোর উদ্দেশ্যে দায়সারাভাবে ইউডি মামলা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মোজাম্মেল হক একজন রসগোল্লার দোকানের মালিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী বাজারে ব্যবসা করতেন। অপরদিকে তার বড় ভাই তোজাম্মেল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাড়ির পাশে তিনি প্রকাশ্যে মাদক বিক্রি করতেন। এই মাদক বিক্রির প্রতিবাদ করেন তার ছোট ভাই মোজাম্মেল। তার এই প্রতিবাদই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তার মাদক ব্যবসার কাঁটা হয়ে দাঁড়ান মোজাম্মেল। সেই আক্রোশে গত 18 মে রবিবার রাত 10টায় পূর্ব পরিকল্পিতভাবে জৈনব আয়ুব আলী নামে এক ব্যক্তিকে দিয়ে মোটরসাইকেল যোগে তাকে খাগড়তলা নামক নির্জন জায়গায় নিয়ে যায় তোজাম্মেল। সেখানে ওত পেতে থাকা বড় ভাই তোজাম্মেল সহ আরো কয়েকজন তাকে হত্যা করে বলে মোজাম্মেল হকের পরিবারের লোকজনরা দাবি করেন। পরের দিন সকালের তার লাশ স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মোজাম্মেল হক, বাইদুর, আয়ুব, জোসনা খাতুন, মুনমুন, এই 5 জন মিলে আরো অনেকে আছে ওনাদের সাথে জড়িত। এরা সবাই মিলে আমার বাবাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এর সুস্থ বিচার চাই। এই হত্যার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় গত 25শে আগস্ট দুরুল হুদা নামে আরেক ছোট ভাই তোজাম্মেল হক সহ মোট 5 জনকে আসামি করে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলার বাদী দুরুল হুদাকেও মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে এসব বিবাদীদের বিরুদ্ধে। খুন করেছে মোহাম্মদ তোজাম্মেল হক, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ বাইদুর, মোহাম্মদ জোসনা খাতুন, মোহাম্মদ মুনমুন খাতুন, রিমি, আরও অনেক আসামি আছে। তারা আমার ভাইকে হত্যা করেছে, খুন করেছে। এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি নিজে বাদী হয়ে আজ থেকে মোটামুটি 15-20 দিন আগে হরিপুর থানা ওসির সাথে কথা বলি একটা মামলা করার জন্য। ওসি আমাদের মামলা গ্রহণ করবো না বলে আমাকে নিজেই তিনি বলেন। আমরা নিরুপায় হয়ে সাক্ষীগণের সহযোগিতায় সাক্ষীদের সাথে পরামর্শ করে আমরা ঠাকুরগাঁও কোর্টে একটা মামলা দায়ের করেছি। আমার ভাইকে যারা অন্যায়ভাবে হত্যা করছে আমি তাদের বিচার চাই। আমার মেজ ভাইকে আমার বড় ভাই হত্যা করছে। অনেক লোকের মুখ থেকে শুনছি, তারপরে ও নিজে মোটরসাইকেলে করে নিয়ে গেছে আয়ুব। আমার বড় ভাইও রাত 10টার পরে ওখানে পাহারা করছিল, অনেকেই দেখছে। আমার বাবাকে যারা অন্যায়ভাবে খুন করেছে তাদের এই বিচার চাই। পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, পুলিশ তাদের গ্রেপ্তার করতেছে না। প্রায় রাত 10টার দিকে আয়ুব যে আমার বাবাকে ওই খাগড়তলায় নিয়ে যায়। তারপরে ওই দিন সকালে আমরা ওখানে আমার বাবার লাশ পাই। এই বিষয়ে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত তোজাম্মেল বলেন, আমি আমার ভাইকে খুন করিনি। যারা আমার বিরুদ্ধে মামলা করেছে তারাই আমার ভাইকে খুন করেছেন। আমি হত্যা করি না, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আমার বিরুদ্ধে যারা মামলা করেছে, মার্ডার হরাই করেছে, এটা আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে। আমি তথ্য বার করবো, নাহলে আমার ভাই পড়বে আসামি। আমার ভাই আসামি না, আমার ভাই কি করে হয় বাদী? বাদী হবে তার ছেলে, আর নাহলে বাদী হবে তার বউ, আর নাহলে বাদী হবে আমি, যেহেতু হারার জন্য আমি এজাহার করে রেখেছি। আমার ভাই দুরুল কিভাবে বাদী হয়? আসামের মধ্যে তো বউ পড়ছে। এ ব্যাপারে হরিপুর থানায় ওসি জাকারিয়া মন্ডল বলেন, এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে এবং বাদী পক্ষ নাকি কোর্টেও মামলা করেছে। পোস্টমর্টেম রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি সংক্রান্তে আমি অবগত আছি। বিষয়টি সংক্রান্তে একটা ইউডি মামলা হয়েছে। ইউডি মামলা হওয়ার পরে আমরা পরপর লাশ পোস্টমর্টমের জন্য ঠাকুরগাঁ হাসপাতালে প্রেরণ করছি এবং এটার ভিসারা সংরক্ষণ করছি। ভিসারা প্রিজার্ভ করার পর আমরা এটা রাজশাহীতে পাঠাইছি। এটা ভিসারা রিপোর্ট আসা পর্যন্ত আমি এটা তদন্ত অব্যাহত রয়েছে। ভিসারা রিপোর্ট আসলে আমরা পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। এই বিষয় সংক্রান্ত আমি গতকালকে শুনেছি একটা কোর্টে মামলা হয়েছে। কোর্টের মামলার কপিটা আমরা এখনো পাইনি, এই আদেশটা পাইনি। আদেশটা পাইলে আমরা আদেশের প্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করব।